রাজধানীর উত্তরায় একটি ভবনে আগুন লেগে ৩ জন নিহত হয়েছেন। সকাল ৭টা ৫০ মিনিটের দিকে আগুন লাগে। সকাল ১০টার দিকে আগুন নেভানো হয়। এ নিয়ে আরো জানবো, উত্তরা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, এই আগুনের ঘটনায় ৩ জন নিহত হয়েছেন, মারা গেছেন। আসলে আগুন লাগার কি কারণ বলছে ফায়ার সার্ভিস? প্রাথমিকভাবে ধারণা করছে কি? আর ওই ভবনের বাসিন্দারা কি বলছে? আগুনের সূত্রপাত কিভাবে হতে পারে, কি বলছে তারা? শরীফ, আপনি যেমনটি জানাচ্ছিলেন যে আসলে উত্তরার যে ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর রোডে আসলে একটি যে ৭তলা ভবনের সকাল ৮টা ৫০-এর কিছুটা সময় পরে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, সেই অগ্নিকাণ্ডের দুর্ঘটনায় কিন্তু আসলে ৩ জন ইতিমধ্যে নিহত হয়েছেন এবং ১৩ জনকে কিন্তু এই উত্তরা এলাকার যে কুইতমতি হাসপাতাল আছে সেখানে কিন্তু স্থানান্তর করা হয়েছে। এবং শেষে জানিয়ে রাখতে চাই যে আমি এখন যেই অগ্নি দুর্ঘটনায় আক্রান্ত যে বাড়িটির সামনে দাঁড়িয়ে রয়েছি, ৭তলা ভবন, সেই ৭তলা ভবনের আসলে বাইরের দিক থেকে আমরা দোতলা ভবনটাতে ভবনের আংশিক কিছু অংশ আসলে ক্যামেরার মাধ্যমে দর্শকদের দেখাতে পারছি আসলে। এবং একই সাথে কিন্তু যে আগুন লাগার যে ঘটনার কারণটি, আসলে মূল কারণটি কি সেটি এখন পর্যন্ত জানা যায়নি তাৎক্ষণিক অবস্থায়। এবং সেই সাথে আপনাকে জানিয়ে রাখি যে যেই বাসাটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং সেখানে কিন্তু আইন শৃঙ্খলা অর্থাৎ পুলিশের উপস্থিতি কিন্তু রয়েছে, ভেতরে কোনোভাবেই সাধারণ দর্শক, স্থানীয় বাসিন্দা সহ আমরা যারা গণমাধ্যম কর্মী আছে তাদেরকে কিন্তু ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। বাইরের থেকে যে আগুনের যে আংশিক যে কালো ধোঁয়ার কালচে যে অবস্থা সেটি আসলে আমরা দেখতে পাচ্ছি এবং সেটি আমরা আপনার ক্যামেরার মাধ্যমে আসলে দর্শকদের দেখানোর চেষ্টা করছি। সেই জায়গাতে বলে রাখতে চাই কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এই উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর রোডে কিন্তু একটু জ্যাম অর্থাৎ যানজটের সৃষ্টি হচ্ছে। সেই যানজটের জায়গাতেই কিন্তু সাধারণ যে নাগরিক রয়েছে এলাকার, তারাও এখানে উপস্থিত হয়েছেন। আসলে তারা দেখতে চাচ্ছেন যে আসলে ঘটনাটা কি এবং কি নিয়ে হচ্ছে। সবকিছু মিলিয়ে আসলে যে সাধারণ নাগরিকের পার্শ্বরে যে উত্তরা আশেপাশে এলাকার যে বাসিন্দা রয়েছে তারাও কিন্তু এই বাড়িটির সামনে এসে ভিড় জমাচ্ছেন। সেই সাথে আইন শৃঙ্খলা বাহিনীর ঘটনা, এই আগুনের ঘটনায় হাসপাতালে নেয়ার পর আরো ২ জন মারা গেছেন। এ নিয়ে মোট ৫ জন নিহত এই আগুনের ঘটনায়। আপনি যাবার পর এই ভবনে যারা বসবাস করেন তাদের সাথে কারোর সাথে কোনো কথা হয়েছে কিনা? তারা কি আশঙ্কা করছেন? আগুনের সূত্রপাত কিসে থেকে হতে পারে? সেক্টরের ১৮ নম্বর রোডে ৭তলা ভবনে যে দোতলায় অগ্নিকাণ্ডের ঘটনা, এই ঘটনার সবশেষ আগুনের এই ঘটনায় হাসপাতালে বেশ কয়েকজনকে ভর্তি করা হয়েছে। হাসপাতালে নেয়ার পর আরো ২ জন মারা গেছেন, মোট ৫ জন মারা গেছেন এখন পর্যন্ত। তো আপনি ঘটনাস্থলে যাবার পর এই ভবনের যারা বাসিন্দা তাদের কারোর সাথে কথা হয়েছে কিনা? আগুনের সূত্রপাত কি থেকে হতে পারে, তারা কি বলছেন আসলে? আপনি যেমন বলছেন যে আগুনের সূত্রপাত, সেই আগুনের সূত্রপাত কিন্তু তাৎক্ষণিক অবস্থায়, যেহেতু যেই অগ্নি দুর্ঘটনাটি ঘটেছে যে বাড়িতে, সেই বাড়িটির প্রধান ফটকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যে অবস্থান সেটি আসলে খুবই কঠোরভাবে রয়েছে। এবং ভিতরে হয়তো ফায়ার সার্ভিসের যে কর্মকর্তারা রয়েছে তারা আসলে বর্তমান অবস্থায় তারা আসলে দেখছেন যে মূল যে সূত্রপাত, আগুনের সূত্রপাতটা কি এবং কি থেকে আগুনের ঘটনাটা এবং ঘটতে পারে সেটি আসলে তারা এখনো ভিতরে রয়েছে। সেই জায়গা থেকে তারা আসলে খুঁজছে যে মূল কারণটা কি। এবং আপনি যেটি বললেন যে আসলে যে হাসপাতালে পাঠানোটা, হাসপাতালে তাৎক্ষণিক অবস্থায় আমরা এই মুহূর্তে আছি, যেহেতু অগ্নি দুর্ঘটনার যে ঘটনাটি ঘটেছে সেই বাড়ির সামনে। পরবর্তীতে হয়তো আমরা সেই হসপিটালে যাব, যে কুয়েতমতি হাসপাতালে, যে এই অগ্নি দুর্ঘটনায় যে ১৩ জন আহত হয়েছেন তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে। তো সেই জায়গা থেকে আমরা আসলে পরবর্তীতে জানিয়ে দিব যে অগ্নির দুর্ঘটনার মূল কারণ কি এবং যে হাসপাতালে যে ১৩ জনকে পাঠানো হয়েছে তাদের সবশেষ অবস্থা। সরি, কোনো ফায়ার সার্ভিসের কর্মকর্তার সাথে আপনার কথা হয়েছে কিনা? না, এই মুহূর্তে আসলে যে ফায়ার সার্ভিসের গণসংযোগ বিভাগ কিংবা বর্তমানে এখানে যারা অপারেশন করেছিল আসলে তাদের সাথে কোনো ধরনের কথা হয়নি এবং তাদের উপস্থিতি এখন দেখাচ্ছে না। হয়তো ফায়ার সার্ভিসের তদন্ত যারা কাজ করছেন তারা আসলে বাড়িটির ভিতরে অবস্থান করছেন। সেই জায়গা থেকে আপনাকে একটু আগেই বলেছি আসলে যে আইন শৃঙ্খলা বাহিনীর যে কঠোর নিরাপত্তা বেষ্টনী সেটি আসলে ভেদ করে ওই বাসাটি, অর্থাৎ অগ্নি দুর্ঘটনার কাণ্ডে যে বাসাটি সেটিতে আসলে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। সবকিছু মিলিয়ে কিন্তু এখানে স্থানীয় বাসিন্দা এবং নাগরিক এবং অগ্নি দুর্ঘটনায় যে এখানকার যে বাড়িটিতে আসলে অগ্নি দুর্ঘটনার ঘটনাটি ঘটেছে সেই স্থানীয় বাসিন্দারা কিন্তু এখনো তারা রাস্তায়, অর্থাৎ ১৮ নম্বর সেক্টরে যে রোডটি রয়েছে সেখানে তারা অবস্থান করছেন। একটি ভবনে আগুনে ৫ জন নিহত হয়েছে, হাসপাতালে ভর্তি আরো বেশ কয়েকজন। সে খবর জানাচ্ছিলেন সহকর্মী নজরুল ইসলাম।